আপনারা এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেন। আমরা তো বেশি দাবি করছি না। ঐক্যমত কমিশনে যে 19টা বিষয় ঐক্যমত হয়েছে সেগুলো কি ভিত্তি দেন, এর বাইরে তো চাচ্ছি না। এবং জনগণ মানে কি না মানে আপনারা গণভোট দিয়ে এটাকে যাচাই করে নেন। কি বলেন আপনারা? গণভোট দেন, জনগণ যদি না চায় ঠিক আছে করেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জনগণ যদি গণভোটে চায় জুলাই সনদের ভিত্তি, তাহলে সেটা থেকে আপনাদের সমস্যা কোথায়? এবং এই গণভিত্তি দিয়ে আইনি সনদ করে এর সংস্কার করে ইলেকশন আসে, যে দল ক্ষমতা আসে সেই দল রাষ্ট্র পরিচালনা করবে। কি বলেন আপনারা? সংবিধানই কিন্তু আইন হলে সংবিধানই চলে যাবে, এর বাইরে থাকবে না। আইন হলেই সংবিধানে যাবে এবং আগামী পার্লামেন্ট এবং যদি গণভোট হয় তাহলে এখনই সেটা যুক্ত হয়ে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আর একটা কথা, যদি এই ফ্যাসিস্টের বিচার না করা হয় তাহলে দেখতে পাচ্ছেন না, কয়েকদিন আগে 27 তারিখে দেখলাম 71 মঞ্চের নামে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের সব দোসররা এসে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমাবেশ করছে। কত বড় দুঃসাহস তাদের! নাকের ডগায় এসে তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিচ্ছে। এটা যাতে কোনোভাবে মেনে নিতে পারে না। আইন শৃঙ্খলার ভাইরা এবং জুলাই মঞ্চ থেকে তাদের উপরে প্রেসার দিয়েছে এবং পুলিশের ভাইরা তাদেরকে গ্রেফতার করেছে। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। ভাই এবং বন্ধুগণ, যখন ব্যর্থ হয়েছে লতিফ সিদ্দিকীকে দিয়ে, যখন ব্যর্থ হয়েছে তখন তারা নূরের উপরে হামলা করেছে। যে জুলাই যোদ্ধার উপরে হামলা মানে বাংলাদেশের মানুষের উপরে হামলা। এই হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এই হামলার সাথে জাতীয় পার্টি জড়িত, এই হামলার সাথে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা জড়িত, এই হামলার সাথে সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা ওই ফ্যাসিস্টের দোষররা জড়িত। সকল দোষরকে